ল্যালের ভেতর টানা বৃষ্টির মধ্যে সে প্রথমে একটা বড় গাছকে কেন্দ্র করে জায়গা বেছে নিচ্ছে। কাদামাখা মাটিতে কাটা বাঁশগুলো টেনে এনে একপাশে সাজিয়ে রাখছে, কারণ আজ রাতের আশ্রয় এই ভেজা জঙ্গলের মাঝেই তাকে নিজ হাতে তৈরি করতে হবে। এখন একে একে প্রধান খুঁটিগুলো দাঁড় করানো শুরু হয়েছে। বড় গাছটাকে কেন্দ্র করে বাঁশের খুঁটি আর আড়াআড়ি কঞ্চি বসিয়ে সে মূল ফ্রেম তৈরি করছে। চারপাশে বৃষ্টি ঝরছে, কিন্তু কাজের গতি একটুও থামছে না। ফ্রেম কিছুটা দাঁড়িয়ে যাওয়ার পর সে ওপরে উঠে বাঁশের সংযোগগুলো আরও শক্ত করছে। গাছের গা ঘেঁষে ওপরের অংশে ক্রসবার বসানো হচ্ছে, যেন পুরো কাঠামোটা ওজন নিতে পারে এবং পরে ছাউনি তোলার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি হয়। এখন দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের সাপোর্ট আর প্ল্যাটফর্মের অংশগুলো বেঁধে দিচ্ছে। নিচে কাদা, চারদিকে কুয়াশা আর বৃষ্টির পানি, তাই আশ্রয়টাকে মাটি থেকে একটু উঁচু করে তোলার এই সিদ্ধান্তটা রাত কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরি ধাপ শুরু হয়েছে এখন। ওপরে স্বচ্ছ প্লাস্টিকের ছাউনি তুলে সে প্রথমে বৃষ্টির সরাসরি আঘাত ঠেকানোর ব্যবস্থা করছে। এই অস্থায়ী ছাউনিটাই পরের সব কাজকে সহজ করবে, কারণ অন্তত এখন থেকে কাজের জায়গাটা একটু হলেও শুকনো থাকবে। ছাউনির নিচে বসে সে আরও প্লাস্টিক আর উপকরণ গুছিয়ে নিচ্ছে। কোথায় কতটা ঢাকতে হবে, কোন দিক দিয়ে পানি নামবে আর কোন পাশটা খোলা রাখা যাবে, এসব মাথায় রেখেই সে ধীরে ধীরে আশ্রয়টাকে ব্যবহারযোগ্য করে তুলছে। এখন ভেতর থেকে তাকালে এখন পুরো জায়গাটা অনেকটাই ঘরের মতো লাগছে। মাঝখানে গাছ, চারপাশে বাঁশের কাঠামো, ওপরে ছাউনি আর সামনে খোলা প্রবেশপথ, সব মিলিয়ে জঙ্গলের মাঝেও একটা নিরাপদ কোণ তৈরি হয়ে গেছে। এখন বাইরের দিক থেকে দেখা যাচ্ছে সে সামনের অংশ, দরজার মুখ আর সিঁড়ির কাছের জায়গাগুলো ঠিক করছে। কোথায় প্যানেল বসবে, কোথায় খোলা থাকবে আর কিভাবে ওঠানামা সহজ হবে, এসব শেষ মুহূর্তের কাজ আশ্রয়টাকে আরও কার্যকর করে তুলছে। এ পর্যায়ে আশ্রয়ের বাইরের রূপটা অনেকটাই সম্পূর্ণ। বোনা দেয়াল, উঁচু প্ল্যাটফর্ম, সামনের ওঠার পথ আর ছাউনির ঢাল, সব মিলিয়ে এটা আর সাধারণ একটা ফ্রেম নেই। এখন সত্যিকারের রাত কাটানোর মতো ছোট্ট একটা বনঘর। এখন সে আশ্রয়ের সামনে নেমে চারপাশের মাটি, নিচের অংশ আর সামনের জায়গাটা গুছিয়ে নিচ্ছে। বৃষ্টির পানি কোথা দিয়ে যাবে, নিচে কিভাবে পরিষ্কার থাকবে আর আশ্রয়ের আশেপাশে চলাফেরা কিভাবে সহজ হবে, এসবও সমান জরুরি। ভেতরের মেঝে আরও ভালোভাবে সাজানো হচ্ছে। গাছকে ঘিরে গোলাকৃতি ফ্লোর আর ভেতরের অংশটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন ছোট জায়গার মধ্যেও আরাম করে বসা, জিনিস রাখা আর রাতের প্রস্তুতি নেওয়া যায়। সন্ধ্যা নেমে এলে সে আশ্রয়ের ভেতরে আলো জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। ঝুলন্ত লণ্ঠনটা ঠিক করে বসিয়ে ভেতরের অন্ধকার কাটানো হচ্ছে। বাইরে বৃষ্টি আর ভেজা বন, আর ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে উষ্ণ, নিরাপদ থাকার মতো একটা পরিবেশ। রাত নেমে গেছে পুরোপুরি। এখন আশ্রয়ের কিনারে বসে সে ছোট চুলা আর পাতিল নিয়ে কিছু গরম করছে। এতক্ষণ যে ঘরটা সে কষ্ট করে বানিয়েছে, সেটাই এখন রান্না, বিশ্রাম আর রাত কাটানোর একমাত্র নিরাপদ জায়গা। কাজের পর একটু বিশ্রামের মুহূর্ত। সে আশ্রয়ের সামনে বসে আছে। শরীর ভর্তি ক্লান্তি থাকলেও মুখে আছে স্বস্তি। বৃষ্টির রাত, জঙ্গলের অন্ধকার আর তার নিজের হাতে বানানো এই ছোট্ট আশ্রয়, সব মিলিয়ে মুহূর্তটা সত্যি অসাধারণ। এখন পুরো কাঠামোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উঁচুতে তোলা মেঝে, বোনা দেয়াল, ঢালু ছাউনি আর ভেতরের আলো, সবকিছু মিলিয়ে এই বনঘরটার রাত পার করার জন্য পুরোপুরি প্রস্তুত। শুরুতে খোলা ফ্রেম ছিল, আর এখন সেটা পরিণত হয়েছে নিরাপদ আশ্রয়ে। শেষ দৃশ্যে দেখা যায় অন্ধকার ভেজা জঙ্গলের মাঝখানে ছোট্ট আশ্রয়টা দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে।
দরজার অংশটাও প্রায় বন্ধ, ভেতরে থাকার সব ব্যবস্থা তৈরি। একা, ভারী বৃষ্টি আর নিজের হাতে বানানো ঘর, এইভাবেই সে রাতটা পার করার প্রস্তুতি সম্পন্ন করল।